নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। চলো তাহলে দেরি না করে ভিডিওটা দেখে ফেলি। বন্ধুরা দেখো, এরকম যে চুড়িগুলো রয়েছে না, এই চুড়িগুলো তো আমাদের প্রত্যেকের ঘরেই রয়েছে। এরকম সিডি গোল্ডের চুড়ি বলো আর সোনার চুড়ি বলো, তো চুড়িগুলো যদি আমরা রাখি তো ওইখানে সেখানে এলোমেলো হয়ে পড়ে থাকে আর অগোছালো হয়ে থাকে। আর জিনিসটাও কিন্তু রং যদি সিডি গোল্ডের হয়ে থাকে তাহলে রং কিন্তু একটার সাথে আরেকটা ঘষা লেগে রংটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো আমরা যদি এইভাবে মোজার সাহায্যে এটাকে ভালো করে সুন্দর করে প্যাক করে রেখে দেই তাহলে কিন্তু আমার চুড়িগুলো ভালো থাকবে আর রংটা নষ্ট হবে না, আর জিনিসটাও কিন্তু আমাদের আর খোঁজাখুঁজি করতে হবে না। দেখো খুব সুন্দরভাবে এভাবে যদি রেখে দেই তাহলে ভালো লাগছে না, দেখতেও কিন্তু ভালো লাগে। তারপর বন্ধুরা দেখো, আমাদের চুড়ি এরকম হয় যে ছোট হয়ে যায় চুড়িটা, পড়তে পারি না, অনেকটা হয়তো জল হাতে সাবান দিয়ে তেল দিয়ে তারপর আমাদের চুড়ি পড়তে হয়। তো তোমরা যদি এভাবে একটা মোজা হাতে নিয়ে তারপর যদি তোমরা এভাবে চুড়িটা পরো তাহলে কিন্তু খুব চট করে চুড়িটা ঢুকে যাবে। আর খোলার সময় কিন্তু ঠিক এইভাবেই তোমরা কিন্তু চট করে খুলে নিতে পারবে, কোনো রকম অসুবিধাই হবে না, হাতে কিন্তু দাগও হবে না, এমনকি ব্যথাও লাগবে না। তো বন্ধুরা, টিপসটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। তাহলে বন্ধুরা চলো পরের নাম্বার টিপসটা দেখে নেই। তো দেখো বন্ধুরা, সুতা আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু সুতা রয়েছে, হয়তো ববিনও থাকে কারো ঘরে, সুতা সুই সুতা দুটোই রয়েছে। তো দেখো এরকম কিন্তু এলোমেলো হয়ে যায়, সুতা খুলে এলোমেলো একটার গায়ে আরেকটা লেগে এলোমেলো হয়ে যায়। তো আমরা যে এই ডবল টেপের সাহায্যে এটাকে এত সুন্দরভাবে সাজিয়ে রাখবো যেটা আমাদের এলোমেলো হবে না এবং চট করে জিনিসটা আমরা পেয়েও যাব, একটার গায়ে আর একটা লাগবেও না। খুব সুন্দরভাবে এইভাবে দেখো তোমরা যদি ডবল টেপের সাহায্যে এইভাবে বক্সের ভিতরে রেখে দাও, বক্স বলো কৌটো বলো যেটার মধ্যেই রাখো না কেন, তোমরা যদি এইভাবে ডবল টেপের সাহায্যে রাখো তাহলে কিন্তু খুব সুন্দর জিনিসটা কিন্তু খুব সুন্দর সাজানোও থাকে। আর সুতা কিন্তু একটার গায়ে আর একটা লেগে যে সুতা খুলে যাবে সেটাও কিন্তু হবে না। তো আর যে ঢাকনাটা রয়েছে সেই ঢাকনার মধ্যেও আমি দুটো ডবল টেপ লাগিয়ে দিয়েছি, একটা ববিন রাখার জন্য আর একটা হচ্ছে সুচ রাখার জন্য। তো দেখো খুব সুন্দরভাবে দুটোই রাখা হয়ে গেল, আর দেখতে কত সুন্দর লাগছে বলো। এটা কিন্তু একদম এলোমেলো হবে না আর হারিয়েও যাবে না, কিচ্ছু হবে না। তো তোমরা চট করে কিন্তু হাতের কাছে পেয়ে যাবে। তো কেমন লাগলো তোমাদের কাছে টিপসটি অবশ্যই কমেন্টে জানিও। দেখো কত সুন্দরভাবে এলোমেলো হচ্ছে না, পড়ছেও না। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো তারপর বন্ধুরা পরের নাম্বার টিপসটি হচ্ছে, দেখো বন্ধুরা চুনকাম বাচ্চারা বাড়িতে কিন্তু বাচ্চারা থাকলে সেন্টার ফুড বলো চুনকাম এগুলো খেয়ে কি করে, হয় দেয়ালে রেখে দেয়, এরকম দুষ্টামি করে, তো সেগুলো কি করে উঠবে, এমনিতে উঠতে চায় না। তখন তোমরা যদি একটু বরফ নিয়ে এটার গায়ে ঘষে দাও, বরফটা কিছু সময় বরফ লাগালে কিন্তু দেখো চটপট করে উঠে যায়। টিপসটি ছোট হলেও অনেক উপকারী, তাই না বন্ধুরা? তারপর বন্ধুরা দেখো রসুন নিয়ে নিলাম আমি 2 কোয়া রসুন, আর এই রসুনের উপকারিতা কম বেশি সবাই জানো, আর শীতের দিনে রসুন ছাড়া চলবে এটা কিন্তু সম্ভবই নয়। তো দেখো আমি এই রসুন কোয়াগুলোকে সেফটি পিনের সাহায্যে ফুটো করে নিচ্ছি অনেকগুলো। তো ফুটো করে নিয়ে চলো এখন কি কাজে ব্যবহার করি সেটা আমরা দেখে নিই। তো দেখো ঠান্ডার দিনে এই ঠান্ডার সময় কিন্তু বাচ্চাদের সর্দি কাশি এরকম লেগেই থাকে, ওদের কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগে যায়। তো আমরা হাতের তালায় যদি নিয়ে একটু তেল হাতের তালায় ভালো করে হাতের তালায় গরম করে ঘষতে ঘষতে যদি আমরা একটু গরম করে তারপর পায়ের তালায় মেখে দিয়ে আমরা যদি মোজাটা পরিয়ে দিই তাহলে কিন্তু ওদের সর্দি ভাবটা একদমই চলে যাবে। আর প্রতিদিন যদি আমরা এটা করি, সন্ধ্যার সময় যদি এটা করে নেই তাহলে কিন্তু সর্দি ভাবটা একদমই চলে যাবে। আর মোজা পরানোর পর মোজার ভিতরে যদি রসুনের কোয়াগুলো দিয়ে দেই তাহলে কিন্তু শরীরটাকে অনেকটা গরম রাখবে। আর বা দেখবে অনেকের কিন্তু এরকম হয় যে পা ঠান্ডা থাকে, গরমই হতে চায় না। তো তোমরা যদি এইভাবে মোজা পরে তারপরে মোজার ভিতরে রসুনের কোয়াগুলো ঢুকিয়ে দাও তাহলে কিন্তু দেখবে পাটা তাড়াতাড়ি গরম হয়ে যাবে এবং ঠান্ডা কিন্তু আর লাগবে না। বাচ্চাদের তো খুবই ভালো কাজ করে এটা, বড়দের বাচ্চাদের সবারই কাজ করে, কিন্তু ছোট বাচ্চাদের তো ঠান্ডার ধাঁচটা বেশি থাকে, তো তাদের কিন্তু খুব ভালো কাজ করে, পাগুলো কিন্তু চটপট করে গরম হয়ে যায়। আর রসুন গরম করতে, শরীরকে গরম করতে বড় একটি ভূমিকা পালন করে। তো বন্ধুরা চলো পরের নাম্বার টিপসটা দেখে নেই। তো বন্ধুরা দেখো আমাদের বেডশিটটাকে যদি আমরা একটু ডিজাইন করে
তারপর আমরা বেডশিটটা বিছানায় বিছাই তাহলে কিন্তু ভালোই লাগে বলো। তো দেখো আমি একটা পুরনো চুরির সাহায্যে, পুরনো চুড়িগুলো তো ফেলেই দিতে হয়, তো সেই চুড়িগুলোর সাহায্যে যদি আমরা এভাবে একটি ভিতরে চুড়িটা দিয়ে তার উপরে গার্ডার দিয়ে এইভাবে পেঁচিয়ে দিয়ে দিই, চারদিকে চারটা দিয়ে দিই, তাহলে কিন্তু খুব সুন্দর লাগে, দেখতেও খুব ভালো লাগে, আর বেড কভারটা কিন্তু টান টানও থাকে। তো দেখো আমি চারপাশে চারটা দিয়ে দিয়েছি, তো মাঝখানে আমি আর একটা দিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর লাগে, মাঝখানেও কিন্তু একটা দিলে কিন্তু খুব ভালো লাগে। তো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবে, ভালো লাগলে। মাঝখানেও দিয়ে দিচ্ছি, তো তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। তারপর বন্ধুরা এটার সাথে আমি তোমাদেরকে আরেকটা টিপসও শেয়ার করছি। সেটা কি বলো তো, বেড কভার কি হয়, মাঝে মাঝে এরকম হয় অনেক বড় বেড বিছানার থেকে অনেকটাই বড় হয়ে যায়, তো সেটা কিন্তু ঝুলতে থাকে। তোমরা যদি এভাবে চুড়িটা পরিয়ে এভাবে ডিজাইনটা করে দাও, তাহলে কিন্তু নিচে আর ঝুলেও থাকবে না, দেখতেও ভালো লাগবে, এমনকি ঝুলতেও থাকবে না। তো তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে, কেমন?